বাক্যবান, বিত্তবিচ্ছেদবান, বন্ধু বিচ্ছেদবান এই তিনটি বান যে সহ্য করতে পারে সে মৃত্যুকে জয় করতে পারে। লোকনাথ বাবার এই বাণীগুলো শুনুন মন দিয়ে। ভোগ ভিন্ন প্রারব্ধ কর্ম ক্ষয় হয় না। লোকনাথ বাবার এই বাণীগুলো একবার পড়ুন, আপনার জীবন বদলে যেতে পারে। বাসনা ত্যাগ হলেই জীব অমরত্ব প্রাপ্ত হয়। দেহ বা ঘটের নাশই হচ্ছে মৃত্যু। যার দেহে আত্মবুদ্ধি নেই তার আবার মৃত্যু হবে কিভাবে? অহং বা অভিমান না থাকাতে কোনো কাজেই তিনি তার নিজের কর্তৃত্বে হয়েছে বলে বোধ করেন না। এই অবস্থায় তিনি সংসারের সব কাজই করতে থাকেন, অথচ কিছুই করেন না। জীবন যখনই বাসনা শূন্য হয় তখনই তার জীবত্ব শেষ হয়ে যায় এবং তিনি শিবত্ব লাভ করেন, অর্থাৎ তার জীবভাব ব্রহ্ম সত্তায় বিলীন হয়ে যায়। সাময়িক ভ্রমবশত তুমি মনে করতে পারো তোমার বৈরাগ্য জন্মেছে, কিন্তু ভেতরে যে তোমার অন্ধতা প্রযুক্ত বাসনা আছে তুমি তা দেখতে পাও না। বাসনা থাকতে অর্থাৎ গৃহ ছেড়ে গাছতলায় গেলেও সন্ন্যাস হবে না। সন্ন্যাস মনের অবস্থা, তা যার হয়নি তা পাহাড়ে গেলেও হবে না, আর যার হওয়ার তা সব জায়গাতেই হবে। তার স্থান পরিবর্তনের কখনোই প্রয়োজন হয় না। সংসার অতিক্রম করতে হবে, বনে যেতে হয় না। কার্য পরিত্যাগ ও কার্য করা উভয়কেই যে একই অবস্থা মনে করে সেই সন্ন্যাসী অর্থাৎ আত্মজ্ঞানী। জ্ঞানের সাথে ভক্তির যোগ করে দিয়ে তোমরা মণিকাঞ্চন হও। শ্রদ্ধা হবে তোমাদের আশ্রয়, তোমাদের বান্ধব। শ্রদ্ধাই হবে তোমাদের পাথেয়। গভীর রাতে নির্জন স্থানে পূর্ণভাবে নিশ্চিত হতে চেষ্টা করে দেখো তোমার মন কোনো দিকে যায়। তোমার মন পুনঃ পুনঃ নিবারণ করা সত্ত্বেও যেই দিকে যাবে তাই হচ্ছে তোমার কর্ম। সেই সময় চিন্তা করে দেখো তুমি সমস্ত দিন যেসব কাজ করেছো তা সত্য প্রধান, কি রজ প্রধান, কি তম প্রধান। তোমার অধিকাংশ কাজ যে গুণের তুমি সেই গুণ বিশিষ্ট। পূর্ণভাবে নিশ্চিত হতে চেষ্টা করার উদ্দেশ্য কি? যেদিন পূর্ণভাবে নিশ্চিত হতে পারবে সেদিনই এর উত্তর পাবে। বলে দেওয়ার প্রয়োজন নেই, বলে দিলে তা কল্পনাতে পরিণত হয়, প্রকৃত তত্ত্ব অনুভূত হয় না। শাস্ত্রজ্ঞান শিক্ষা দিতে পারে, কিন্তু শাস্ত্র পাঠে বিজ্ঞান লাভ হয় না। অর্থাৎ যার প্রত্যক্ষ অনুভূতি হয়েছে তিনি ভিন্ন শাস্ত্রের প্রকৃত অর্থ ও মর্ম অন্যে বুঝতে পারে না। নিজে যা অনুভব করতে পারোনি তা কাউকে বলো না। সূর্যোদয় যেমন অন্ধকার থাকে না, গৃহস্থ জাগ্রত হলে যেমন চোর পলায়ন করে, তেমনি পুনঃ পুনঃ ধর্মালোচনা করলে নিকৃষ্ট ব্যক্তির কার্যসমূহ দিন দিন পলায়ন করবে। দেহ একটি দেব মন্দির হবে, ব্রহ্মশক্তি তোমার হৃদয়কে অধিকার করবে এবং তুমি ব্রাহ্মণত্ব লাভ করবে। বাক্যবান, বিত্তবিচ্ছেদবান, বন্ধু বিচ্ছেদবান এই তিনটি বান যে সহ্য করতে পারে সেই মৃত্যুকে জয় করতে পারে। উচ্ছৃঙ্খলা হচ্ছে দারিদ্র্যের বাহন। সাংসারিক জীবনে বা ধর্মীয় জীবনে যখনই অনুভব করবে মনের মধ্যে উচ্ছৃঙ্খলা বিস্তার লাভ করছে, তখনই তুমি বুঝবে দারিদ্র্য তোমাকে গ্রাস করছে। যে কাজের দ্বারা তুমি নিজে তাপগ্রস্ত হও অথবা তোমার সমাজকে তাপগ্রস্ত করো তাই হচ্ছে পাপ কাজ। সমাজ থেকেই সাধনা করতে হবে। যে অবস্থায় কোনো পাপ তোমাকে স্পর্শ করতে পারবে না তখনই হরি তোমাদের কোলে নেবেন, তার আগে নেবেন না। লোকেরা দামড়ি, চামড়ি, পেট এই তিন বিষয় নিয়ে সর্বদা ব্যস্ত। দামড়ি অর্থাৎ অর্থ, চামড়ি অর্থাৎ দেহভোগ, পেট অর্থাৎ আহার। এই তিনের আসক্তি যার যতটুকু কমেছে তার ততটুকু ভক্তির উদয় হয়েছে। এই আসক্তি একেবারে নির্মূল না হলে প্রকৃত ভক্তির উদয় হতে পারে না। ধন্যবাদ।